আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুবুর রহমান। আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ। বর্তমানে কর্মরত আছি মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল উত্তরাতে। শিশু কিশোরদের মানসিক রোগ, এই কথাটি শুনলেই আমাদের মনে নানা রকম চিন্তা আসে। যেমন, শিশুদের কি আসলেই বড়দের মতো মানসিক রোগ হয়? মানসিক রোগ হলেও তার জন্য কি বড়দের মতো চিকিৎসার প্রয়োজন আছে? আবার চিকিৎসার প্রয়োজন থাকলেও সেখানে ওষুধের ভূমিকা কতখানি? বাচ্চারা কি মানসিক রোগের ওষুধ সহ্য করতে পারে? তারা কি এর উপরে নির্ভরশীল হয়ে পড়ে, কিংবা এর বিভিন্ন রকমের সাইড ইফেক্টের দ্বারা শিকার হয় কিনা তারা? এই সমস্ত প্রশ্নের ভিত্তিতে আজ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশের 2018-19 সালের জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ অনুসারে দেখা গেছে যে বাংলাদেশের শিশু কিশোরদের মধ্যে প্রায় 12.6% কোনো না কোনো মানসিক রোগ আছে। শুধু তাই নয়, গবেষণায় আরো উঠে এসেছে যে বাংলাদেশের 10 থেকে 24 বছর বয়সী শিশু কিশোরদের মধ্যে প্রায় 4.5%-এরও বেশি শিশু কিশোরদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আছে, এবং এদের মধ্যে 1.5% জীবনে কখনো না কখনো আত্মহত্যার চেষ্টা করেছে। শিশু কিশোরদের মানসিক রোগের মধ্যে আছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যার মধ্যে আছে অটিজম, এডিএইচডি বা অতি চঞ্চলতা রোগ, ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি বা বুদ্ধি প্রতিবন্ধিতা, টিক ডিসঅর্ডার, কমিউনিকেশন ডিসঅর্ডার, স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার ইত্যাদি। এছাড়া আছে বিহেভিয়ারাল ডিসঅর্ডার, যেমন ওডিডি, যেটাকে আমরা বলছি যে অপোজিশনাল ডিফায়ান্ট ডিসঅর্ডার বা অবাধ্যতা রোগ, কন্ডাক্ট ডিসঅর্ডার। এছাড়া আছে কিছু ইমোশনাল ডিসঅর্ডার, যেমন ডিপ্রেসিভ ডিসঅর্ডার্স, অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ইত্যাদি। এবারে আসি চিকিৎসা প্রসঙ্গে। সাইকিয়াট্রিতে যে কোনো রোগেরই চিকিৎসার ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা দেওয়া হয়। একটি হচ্ছে ওষুধের মাধ্যমে চিকিৎসা, আর একটি হচ্ছে সাইকোথেরাপি, যেটিকে আমরা সাধারণ মানুষ কাউন্সেলিং বলে চিনি। শিশুদের ক্ষেত্রেও কিন্তু এই চিকিৎসা পদ্ধতির ব্যতিক্রম নয়। শিশুদের কিছু কিছু রোগ আছে যেখানে আসলে সাইকোথেরাপি বা কাউন্সেলিং এর ভূমিকাই মুখ্য, যেমন বিহেভিয়ারাল ডিসঅর্ডার, অপোজিশনাল ডিফায়ান্ট ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার ইত্যাদি। আবার কিছু কিছু রোগ আছে যেখানে ওষুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন এডিএইচডি বা অতি চঞ্চলতা রোগ, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এখন এই যে বাচ্চাদের মানসিক রোগের ওষুধ নিয়ে আমাদের মধ্যে যে একটা ভয় আছে, সেটা সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে যে বাচ্চাদের মানসিক রোগের যে ওষুধগুলো, এগুলো কিন্তু আসলে একদিনেই বাজারজাত করা হয় না। এগুলো অনেক গবেষণা, অনেক পরীক্ষা নিরীক্ষার পরে এবং অনেকগুলো ট্রায়ালের পরে তারপরেই কিন্তু বাজারজাত করা হয়। এবং এক্ষেত্রে বাচ্চাকে আমি সাইড ইফেক্টের ভয়ে ওষুধ খাওয়ালাম না, তাতে করে বাচ্চার যতটুকু না উপকার হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে। কারণ আপনার বাচ্চা তার যতটুকু সম্ভাবনা ছিল, যতটুকু পটেনশিয়াল ছিল, সে এই মানসিক রোগের কারণে কিন্তু ততটুকু সম্ভাবনায় পৌঁছতে পারছে না। সেক্ষেত্রে এই ওষুধ বা সাইকোথেরাপি অর্থাৎ একটি পূর্ণাঙ্গ চিকিৎসা আপনার শিশুকে তার সম্ভাবনার শিখরে পৌঁছাতে সাহায্য করে। আমার এই চ্যানেলটির উদ্দেশ্য হচ্ছে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য এবং মানসিক রোগ সম্পর্কে বিভিন্ন রকমের বৈজ্ঞানিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা। আজ তবে এতটুকুই। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আমি ডাক্তার মাহবুবুর রহমান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।